আজকে আপনাদেরকে দেখাবো জিন রোগীর কীভাবে আপনার তেল পোড়া দিবেন, অর্থাৎ জিন রোগীকে কীভাবে তেল পোড়া দিতে হয়। আজকের ভিডিওতে এই বিষয়টি একটু স্পষ্টভাবে দেখাবো কি কি দিয়ে জিন রোগীর তেল পড়তে হয়। সুতরাং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটু অনুরোধ করব, আপনারা যদি আমাদের অত্র চ্যানেল এবং পেজের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে আমরা ভিডিওর মেন আলোচনায় আসতে পারি। আমরা জানি যে সমস্ত মানুষের সাথে জিন জাতীয় সমস্যা আছে এবং জিনজনিত সমস্যা আছে বা জিনের আচর আছে, তাদেরকে সহজ একটি কমন চিকিৎসা হচ্ছে তেল পোড়া দিতে হয়। না হয় তারা অনেক সময় বিভিন্ন রকম খারাপ আচরণ করে, উল্টাপাল্টা আচরণ করে। সো এই তেল পোড়াটি আপনার কীভাবে পড়বেন? এই তেল পোড়াটি পড়তে হলে আপনার প্রথমে লাগবে একটি খাঁটি সরিষার তেলের বোতল লাগবে, অর্থাৎ যে তেলটাকে আগে কোনো কিছুর জন্য পড়া হয়নি এমন একটা সরিষার তেলের বোতল লাগবে আপনার কাছে। সো আপনি এমন একটা খাঁটি সরিষার তেলের বোতল নিয়ে নিতে হবে এবং আপনি নিজে পবিত্র অবস্থায় থাকতে হবে এবং উজু করে নিতে হবে। তারপরে আপনি প্রথমে 11 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়তে হবে। 11 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে একবার দুরুদ ইব্রাহিম, যে দুরুদটা আমরা নামাজের ভিতরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদটা পরে আপনি তেলের ভিতরে একবার ফু দিবেন। তারপরে আউযু বিসমিল্লাহ সহকারে একবার সূরাতুল ফাতিহা, অর্থাৎ যে সূরাটা আমরা নামাজের প্রথমে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই সূরাটা শেষ পর্যন্ত একবার পড়ে তেলের ভিতরে একবার ফু দিবেন। তারপরে আপনি স্ক্রিনে যে আয়াতগুলো দেখতে পাচ্ছেন সূরা আর রহমানের আয়াতগুলো, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতগুলো আপনি 3 বার পাঠ করবেন, পাঠ করে তেলে একটা ফু দিবেন। সর্বশেষ আপনি সূরাতুল জিনের প্রথম 5 আয়াত, যে আয়াতগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, সূরাতুল জিনের প্রথম 5 আয়াত পাঠ করেও তেলে একটা ফু দিবেন। তাহলে আপনার কাজ হচ্ছে, একটা খাঁটি সরিষার তেলের বোতল লাগবে আপনার এবং আপনি পবিত্র অবস্থায় থাকতে হবে, উজু করে নিতে হবে এবং প্রথমে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, একবার দুরূদ শরীফ পড়ে একটা ফু দিবেন, একবার সূরা ফাতিহা পড়ে একটা ফু দিবেন। স্ক্রিনে যে সূরা আর রহমানের যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো পড়ে একটা ফু দিবেন এবং সূরাতুল জিনের প্রথম 5 আয়াত পাঠ করে একটা ফু দিবেন। আশা করি ইনশাআল্লাহ এই তেলটা যদি আপনি জিনজনিত রোগীকে গায়ে মালিশ করেন তাহলে 100% উপকৃত হবে, সে হবেই হবে ইনশাআল্লাহ, যেহেতু কোরআনী তদবির। আমাদের যদি কোনো কথা না বুঝে থাকেন তাহলে আমাদেরকে কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন মেসেঞ্জারে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেন এবং একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে দিবেন অন্য একজনের ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।